মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলে, উম্মত যারা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, যারা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমার নবী বলেন তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য হালাল হয়ে, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, কথা বলবেন না, কথা বললে ওয়াজ বুঝবেন না। আমারে বলছে নবীর শান নিয়ে আলোচনা করার জন্য, আমি গুনাহগার নবীর শান নিয়ে কি আলোচনা করব? নবীর শান যদি বুঝতে চান, সাহাবায়ে কেরাম দিয়ে নবীর শান বের করতে হবে, সাহাবায়ে কেরাম দিয়ে বের করতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, কি দিয়ে কি বোঝামু আমার বুঝে আসে না। নবীর বিরুদ্ধে কেমনে মানুষ কথা বলে, কবরে নবী ছাড়া আপন হবে না, হাসরের ময়দানে নবী ছাড়া আপন হবে না। যেখানে কেউ কেউ কারোর জন্য কথা বলতে পারবে না, সেখানে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, হে বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এখন একটা প্রশ্ন হলো, নবী গো, আপনাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমরা তো আল্লাহকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে গুনাহ মাফ করে দিব আপনার ভালোবাসার বদৌলতে। নবী গো, তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, তোমার প্রেমের বলে ওয়াসআল করনি জুব্বা পাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, জবানটা ছেড়ে ছেড়ে বলুন আল্লাহুম্মা। মারহাবা। আহা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। নবীরে ভালোবাসতে হবে কেমন? আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই প্রেমর যুবকরা, এই মুহূর্তে যদি লিস্ট করা হয় যে নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, তাদের সাথে ময়দানে যুদ্ধ করতে হবে। যদি প্রশ্ন করা হয় 10 জন লোকের দরকার, এখানে কি 10 জন যুবক আসো নবী বিদ্বেষীদের সঙ্গে যুদ্ধ করার জন্য? সবাই কি আছেন? সবাই কি আছেন? আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আছি কিনা বলেন? আরো জোরে আছি কিনা বলেন? নবীর জন্য আমরা জীবন দিতে পারবো, এটার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহর হাবিবের শান নিয়ে আলোচনা হবে। আমার নবীজি জুমার নামাজের খুতবা দিতেছে,
আমার নবীর চেহারা মোবারকটা লাল বর্ণ হয়ে গেছে। একদম মূল আলোচনা ঢুকে গেলাম গা, যেহেতু রাত্র বেশি। এই ছেলে, এই নীল জিকির হবে নাকি ইনশাল্লাহ আজকে? ক্যান্টনমেন্ট কেমন দিছিলাম মনে আসেনি? এবার ফ্রেমো দিয়ে মাইরা দিমু। রাজি আসেনি সবাই? রাজি আসেননি? মারহাবা জোরে গন, আর আল্লাহু আকবার। আর একটু পরে ইনশাল্লাহ। তবে একটা ঘটনা কইয়া দিয়া যায়, ঘটনাটা কইলে ওয়াজের অ্যালবামটার সৌন্দর্য হবে, যে প্রেম এলাকাতে এই বিষয়ে একটা নবীর শানের একটা আলোচনার বহিঃপ্রকাশ ঘটছে। কথা কন ঠিক না বেঠে? এখন যেটা বোঝামো, এটা দিয়ে একটা বোঝামো আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আর এই ওয়াজটা দিয়ে বোঝামো আমার নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেল, কিন্তু আমার নবীরে কেউ জিজ্ঞাসা করার সাহস নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারকটা হঠাৎ করে কেন পরিবর্তন হয়ে গেল? কিন্তু আমার নবী তো মসজিদের ইমাম, আমার নবী তো ইমামুল মুরসালিন, আমার নবী ইমামুল মুরসালিন। আমার নবীরে কেউ বলতে সাহস নাই। একজন বলেছে, যিনি হলো ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হইল হযরতে বেলাল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? বেলাল। এই বেলাল কি আমরা প্রেমর বেলালের মতো? এই বেলাল কি দেবিদ্বারের বেলালের মতো? হ্যাঁ, এই বেলালের চেহারা বেশি ভালো ছিল না, চেহারা বেশি ভালো ছিল না, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, কণ্ঠ তেমন ভালো ছিল না। আমি যে প্রায় মাহফিলে বলতাম, যুবকরা, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে সিএনজি ওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, যদি তার অন্তর নবীর মহব্বত থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমরা মনে কি নবীর মহব্বত আছে? আমরা অনেকের তো আবার বিছানা টানতাছে দেখতেছি, অনেকের বিছানা টানতাছে। বিছানা, এই বিছানা টানলে চলবে না, আরামের বিছানা হারাম করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। আজকে কুরআন সুন্নাহর কথা ওয়াজে বৈশা শুনলে বিছানা টানে, আর বিছানাত বয়া বয়া হইতা হইতা যে সারা রাত মোবাইলটা টিপো, তখন তোমার সময় যায় কোথায়? কথা বলেন ঠিক কিনা বলেন? যতক্ষণ সময় মোবাইলে চোখ বোলায়, এর 3 ভাগের 1 ভাগ যদি কোরআনের দিকে চোখ বোলাতো, এই চোখের ভিতরে রহমতের নূর দিয়ে দিতেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ভালো ছিল না, কালো, দাঁতগুলো উঁচু উঁচু, জিহ্বাটা ছিল খাটো, কারণ ওনার জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতেন। এই জন্য বিয়াদবরা মাসুলটানি, চিনিনি মাসুলটানি? লোহা গরম করে তার জিহ্বার মাথায় লাগিয়ে দিয়েছিল, আর তাকে বলা হয়েছিল, বেলাল তোমার পিঠের মধ্যে এমন ভাবে লোহা গরম করে দাগ দেওয়া হয়, যতই আগুন লাগানো হয় ততই তুমি আল্লাহর জিকির বাড়িয়ে দাও। তোমার বুকের মধ্যে বালু দিয়ে বুকের চামড়া উঠে ফেলা হয়েছে গরম বালু দিয়ে, এরপর তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। আর এখন তোমার জিহ্বার ভিতরে, তোমার জিহ্বার মাঝে আগুনের লোহা দিয়ে তোমার জিহ্বাকে ক্ষত করে দেওয়া হয়েছে, এখনো তুমি বেশি বেশি করে আল্লাহ আল্লাহ জিকির করো। তুমি কি ব্যথা পাও না? বেলাল বলেন, তোদের এই চুলার আগুনের তাপের চাইতে আমার আল্লাহর প্রেমের জিকির আমার কাছে বড় ভালো লাগে। একটা শান গাইতাম নি? আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কয় রাসে জাদু গো, আমার রেজবি নামে এত গমধু, আমরা রে কয় রাসে জাদু গো,
ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানাই আমার মুর্শিদ নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই নবী গো কোনদিন আপনাকে এমন চেহারা লাল মোবারক দেখি নাই, আপনি কেন এমন ভাবে বিচলিত হয়ে গেলেন? আমার নবী ডাক দিয়া বলে বেলাল রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তুমি তা শোনো না, আমি নবী যাহা বুঝি তুমি তাহা বোঝো না। এ আমার প্রেমর আশেকের দলেরা, ও দেবিদ্বারের বন্ধুরা, ও প্রেম এলাকার প্রেমিক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে বৈশা যান। এত রাত্র যেহেতু যুদ্ধ শুরু করলো, কাফেররা কোনোভাবে তার সঙ্গে পারে না, কাফেররা কোনোভাবে তার সঙ্গে পারে না। কিন্তু হঠাৎ কইরা সাহাবারা দেখতাছে খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে যুদ্ধ শুরু করলো, মনে হয় যেন 90 ভাগের 98 ভাগ বিজয় মুসলমানদের পকেটে। ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতি হইয়া যুদ্ধের ময়দান থেকে পিছন দিক দিয়ে দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা ডাক দেখে, হ্যাঁ খালিদ কাজটা কিন্তু ভালো হইতেছে না, আমরা তো বিজয় হয়ে যাইতেছি, আর মাত্র 2% বাকি আছে, কষ্ট করে যুদ্ধটা চালাইয়া বিজয়ের পতাকাটা হাতে আনেন। খালিদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়ে দৌড়তেছে, কাফেররা তারে দৌড়াইতেছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ দৌড়তে 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 হঠাৎ কইরা তার মাথার হেলমেটটা পইরা গেছিল। এই হেলমেটটা যখন পইরা গেছে, এই হেলমেটটার জন্য দৌড়তে 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 এই হেলমেটটা খুঁজতেছে। সাহাবারা জিগায় দূরও কেন? কয় আমার হেলমেট। আরে হেলমেট আমার টানেন। কয় না, আরে আপনি যদি এইভাবে দূরেন আমরা তো যুদ্ধে হেরে যাব। এবার ডাক দিয়ে বলেন, না না, যুদ্ধে হারা জিত বড় কথা না, আমার হেলমেটটা লাগবো। কিন্তু কাফেররা এমন ভাবে দৌড়ানি দিছে মনে হয় যেন মুসলমান শেষ করে বালাইবো। এবার খালিদ বিন ওয়ালিদ হঠাৎ করে হেলমেটটা ধুলাবালির মধ্যে পেয়ে গেছে আর মাথার মধ্যে লাগাইছে রে বাবা, মাথার মধ্যে লাগাইয়া হাতের মধ্যে খেজুরের ডাল নিছে। খেজুরের ডাল আমার আল্লাহ তরবারি বানাইয়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আব্বু রে, এবার খালিদ বিন ওয়ালিদ তলোয়ার লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করছে রে বাবা। এই যুদ্ধ করতে 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 এবার শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের হাতের মাধ্যমে আমার আল্লাহ ওই যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ জয় হয়ে যাওয়ার পরে সাহাবারা কি খুশি না বেজার? কিন্তু অন্যান্য সাহাবীরা কয়, আমরা যদিও যুদ্ধে জিতেছি কিন্তু কলিজার মধ্যে পানি ছিল না, এই কলিজার পানি শুকাইয়া ফেলছিল আমরা সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ। এবার মানুষে জিজ্ঞাসা করে, খালিদ ইবনে ওয়ালিদ আপনি যুদ্ধ করতেছেন, আপনি যুদ্ধ করতে 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 98 ভাগ যুদ্ধের পতাকা আমাদের হাতে চলে আসবে, ওই মুহূর্তে আপনি কেন পিছনে হটলেন? এই পিছনে হটার পরে তারা তো আমাদেরকে এমন ভাবে কঠিন ভাবে দৌড়ানি দিয়েছে যে এই দৌড়ানির কারণে আমরা মনে করছি আমরা পরাজিত হয়ে যাব। যাক আল্লাহ আমাদেরকে রহম করেছেন, আপনার নেতৃত্বে আমরা যুদ্ধের বিজয়ের পতাকা পেয়েছি। আমরা জানতে চাই আপনি হঠাৎ করে হেলমেটের জন্য কেন এত পাগল হয়ে গেলেন? এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীর দল, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার সব শক্তি আমার আমার মাথার হেলমেটের ভিতরে। এবার ওরা জিজ্ঞাসা করে, হ্যাঁ শক্তি হলো গায়ের ভিতরে, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? তখন খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি হেলমেটটা মাথায় থাকলে গায়ে শক্তি পাই, না থাকলে আমি শক্তি পাই না, কারণ এই হেলমেটের ভিতরে আমার শক্তির জাদু। কয় কেন? কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারকের চুল মোবারক। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই চুল মুবারকের বরকতে আমার গায়ের মধ্যে শক্তি আছে। বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমি নিজে নবীর মাথা মুবারকের চুল মুবারক দেখেছি।